জমিদারের মাইয়া, হ্যাঁ? এই হাড়ি পাতিল ভিক্ষা ভিক্ষা মারতেছ কেন? আমার রাগ কি হাড়ি পাতিলের উপরে উড়াইতেছ, নাকি এই বাড়ির হাড়ি পাতিল আর ভালো লাগে না তোমার? জমিদারের মাইয়া না হইলো আমি দুবাইওয়ালার একমাত্র আদরের মাইয়া। আর আপনারা তো আমার এখানে কাজের মাইয়া বানাই রাখছেন। ওরে আমার দুবাইওয়ালার একমাত্র মাইয়া, দুবাইওয়ালার একমাত্র মাইয়া এই বাড়িতে বিয়া দিছে কেন? তোমারে ঘরের ভিতরে পালা করে রাখতে দিত তোমার বাপ মায়। বিয়াটা আর দিল কই? আমি তো নিজের হাতেই নিজের কপাল পোড়াইছি। এত দুবাইওয়ালা পোলা থাকতে বিয়া করছি কিনা আপনার অটোওয়ালা পোলারে। আল্লাহ গো, এটা আমার কি হইলো? আমি তো নিজের হাতে নিজের কপাল শেষ করে দিলাম। রঙের কথা আর কইও না, তোমারে কেউ নেয় নাই, এর লেগা তুমি জোর কইরা আমার পোলার কপালে ঝুল্লা পড়ছো। এইটা আপনি কি কইলেন? কেউ নেয় নাই মানে কি? আপনি কি মনে করেন আমি বাজারে কাঁচামাল বা পচা মাছ? শুনেন, আপনার পোলা বিয়ার আগে আমার পিছে পিছে ঘুরতো, আমার মাথাটা নষ্ট করছে। এর লাইগাই তো আপনাকে মতো জাহান্নামের সাথে এখন আমার সংসার করতে হইতাছে। মাথা তো খাইছো তুই আমার পোলার, এর লেগেই তো তোর মতো পেট নিয়ে আমার পোলার কপালে জুটছে। জামাই না চাই, তোমার পোলা কখন আসে, কখন যায়, কখন ঘুমায়, আমি তো কিছুই বুঝি না। এত পোলা থাকতে আমার কপালে কিনা জুটছে একটা অটো জামাই। বুঝছেন, আপনার পোলা একটা অটো, আমার অটো জামাই। খাড়া কইতাছি। আমি কি করছি? আমি তো কিছু করি না, আমার ছাড়ে দাও, মাফ করে দাও। দেখলা তোমার পোলা কেমন অটো? একবার চার্জ দিলেই সারাদিন চলে। এই অটো গোলামের পুত, এক্ষুনি এই পেট নিরে বাইতে বিদায় কর, বিদায় কর। দেখলা তোর মা সারাদিন আমার সাথে কেমন করে, খালি আমার বিদায় করার কথা কয়। আমি এই জাহান্নামে কেমনে থাকি তুমি কও? আমি কই কি, তুই কোনো কথা কবি না, সব সর্বনাশ তুই করছস। যেমনে পারস এই পেট নিরে বাইর থেকে বাইর কর। না আম্মা, এত সোজা না। বিদায় করতে চাইলেই তো করতে পারবেন না। আপনার পোলা মিথ্যা কথা কই আমারে বিয়া করছে, এখন কথায় কথায় খালি বিদায় করতে কন। আমি হারুন মোল্লার কুলফি মালাই না যে 2 টাকা দিলেই পাইবেন। আগে তো মামলা দিমু মিথ্যা কথা কর লাইগা, তারপর মামলা দিমু বিয়া করার লাইগা। আমার পোলা তোরে কি মিছা কথা কয়ে বিয়া করছে ক? কেন তোমার পোলা বিয়ার আগে কয় নাই বাজারে তার দোকান আছে, অনেক বেচা কেনা হয়? কেন কম নাই? কইছিলাম তো, তখন একটা দোকানদার কথাবার্তা আসছিল। তাইলে সেই দোকান গেছে কই? এখন তুমি অটো চালাও কেন? মা টাকা দেয় নাই, এর লেগে তো অটো চালাই। অটো চালাইতে চালাইতে আমি অটো হয়ে গেছি। মা টাকা দেয় নাই না? মা টাকা দে, তুমি এই পেট নিরে লইয়া এই টাকা ফুর্তি কইরা উড়াও না? দেখলা কি কইলো? আমার বাপের কি টাকা কম আছে? আপনার পোলা যদি টাকা দিয়া ব্যবসা করে তাহলে তো আপনারই মুখ বুঝতে লইব। ওর বাপ কি আছিল সেটা ভুইলা গেছো? ওর বাপের কারণে আমার বাপ রাজি হইছে। আর এখন দেখি জাহাজের সারেঙ্গের পোলা চালা অটো। আল্লাহ গো, এটা আমার কি হইলো? সি 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 সি। হ্যাঁ, সারেঙ্গের পোলা কি বিমান চালাইবো নাকি? এই লেখাপড়া জানা মানুষ কি অটো চালায় না? আম্মা, টাকাগুলো দাও না, টাকাগুলো দিয়ে বাজারে একটা দোকান দেই। অটো চালাইতে আমার আর ভালো লাগে না। আমি জীবনেও আমার শেষ সম্বল কাউরে দিব না। টাকা নিয়ে তুমি তোমার কবরে যাও, এমন ভাব করতেছো টাকা তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছো। এই টাকা তো জামালের বাপের, কারো যদি অধিকার থাকে সেইটা হইলো জামালের। ও কিন্নির মাইয়া কয় কি? আই সরি, আই পেতনি, জামালের বাপ আমার কি আছিল? হ্যাঁ, আর এই জামাল আমার কি হয়? কথাবার্তা মুখ সামলায় কবি। আম্মা, মুন্নি তো ঠিক কথাই কইছে, টাকাগুলো দিলেই তো পারো। টাকাগুলো দিলে একটা দোকান দিতে পারি, আর আমি ব্যবসা করলে তোমরাই তো শান্তিতে থাকবা। হইছে, আমি যেমনে আছি হেমনেই ভালো আছি। বেশি কথা কইলে কিন্তু আমি আমার বাপের বাড়িতে যাবো গা। যাও তুমি গেলে শান্তিতে থাকি, অন্তত ঝগড়াঝাড়ি থেকে বাঁচি। ওরে গোলামের পুত অটোওয়ালা, এই ছিল তোর মনে? ঘরে একটা পেট নিয়ে না মাইরে বাইতে বাইর করতে চাইতেছো না? আমি কখন কইলাম? তুমি তো কইলা বাপের বাড়ি যাইবা। হ্যাঁ, যামুগা। তোর বাপের বাড়িতে আমি আর থাকুম না। কি এমন আছে তোমার বাপের বাড়িতে? কিছুই তো নাই। আই কিছু নাই মানে? আমার ভাই ভাতিজা সব আছে আমার বাপের বাড়িতে। আম্মা, আমার মুখ খোলায় না, কত 2 যুগে তোমার কেউ তো দেখতে আয় নাই। এইবার আমার বংশের ইজ্জতের উপর আইছে, আর এই বাড়িতে থাকুন যাইব না। তুই থাক তোর এই ডাইনি লইয়া। আমি আমার বাপের বাড়িতে যাবো। এই বাড়িতে আমিও থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তাইলে আমি? তুমি তোমার মায়ের লগে তার বাপের বাড়ি যাও। আমি আমার বাপের বাড়িতে কাউরে নিমু না। যা, সব বাইরে যা, আমার বাড়িতে আমি একলাই থাকবো। এইখানে খাড়ায় থাক, এক চুল লড়বি না। আমি আমার কাপড় চোপড় লই আইতাছি। আমিও আমার জামা কাপড় লই আইতেছি। তুমি এখনই আমার বাপের বাড়ি আমার দিয়ে আসবা। আমি আগে কইছি, তুই আমারে আগে নামাই দিয়ে আইবি। আমি কাউরে নিয়ে যাইতে পারবো না, তোমরা তোমাকে নিজেকে মতো যাও। এই গোলামের পুত অটোওয়ালা, আমি তোরে ভাড়া দিব না। আমি তোমার আরো বেশি ভাড়া দিব। তুমি কইলাম আমারে আগে নামাইবা।
এই অটোলা ব্যাগটা ভিতরে নিয়ে আসো, টাকা বাড়াই দিব। এ, কি কইলি তুই? এই একজন অটোওয়ালা হইয়া প্যাসেঞ্জারের লগে কেমনে কথা কইতে হয় সেটা জানো না? কথা শিখো নাই তুমি? এইসব তুই কি কইতাছস? এই অটোলা, আপনি কইরা কথা কাউ কইলাম? দেখ আমার খেপাইস না, না লক্ষণী সোয়ায় উপর দিয়ে অটো চালাই দিব। এই নে তোর 100 টাকা, তোর ব্যাগ নেওয়া লাগবে আমার। এই টাকাতে ভালো মতো খাওয়া দাওয়া করিস, গরিব কথাকার। ওই 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 কি কইলি তুই? ওই কি কইলি? আরে জামাই যে, ঘরে আসো। কিসের জামাই? এটা তো একটা অটোওয়ালা। এই অটো, প্যাসেঞ্জার নামছে না? যাই রইছো কা? যাও। অটোওয়ালা এলো রাস্তায়, এখন সে আমাকে বাড়িতে আইছে, সে আমাকে মেয়ের জামাই, তার সম্মান দেওয়া কথা কমু নির্মা। ঢঙ্গে আর বাঁচি না, দুবাই আলার মাইয়ার জামাই অটোওয়ালা। সমাজের সামনে আমাকে নাক ভালো করে কাটাইছে। আমার মাইয়া একটা অটো জামাই ঘরে লই আইছে রে আল্লাহ। তখন কি আর জানতাম আম্মা এই অটো চালায়? খবরদার মুন্নি, এই কথা আর কোনোদিন মুখে উচ্চারণ করবি না। আসো জামাই, তুমি বাড়ির ভিতরে আসো। তুমি মনে কষ্ট পাও না বাবা, তারা তো দুনিয়া দেখে নাই, তাই কিচ্ছু বোঝে না। আমি দুবাই আসছিলাম, কষ্ট কি জিনিস আমি জানি। আমি দুবাইতে কি কাজ করতাম তারা যদি জানতো, তাহলে তারা এই কথা কইতে পারতো না। তারা কিচ্ছু বোঝে না। তুমি যাই কর্ম করো বাবা, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি জানি তুমি একজন ভালো ছেলে। আসো বাবা, ভিতরে আসো। না আব্বা, এখন যাবো না, এখন ভাড়া মারার টাইম। একদিন ভাড়া না মারলে কিচ্ছু হইব না। না আব্বা, এখন আমি যাই। মনটা বড় অস্থির হয়ে আছে। আপনার মাই আইছে হের বাপের বাড়ি, আমার মাও গেছে হের বাপের বাড়ি। এই বউ শাশুড়ির মাঝখানে মরিচের মতো পিসা যাইতেছে। আব্বা আমার লেগে দোয়া কইতে। তোমার জন্য সবসময় দোয়া করি বাবা। আব্বা আমি যাই। চলে যাইবা? হ আব্বা, আবার আসুন নে, আপনি মায়ের রাগ কমবে। আসছো জামাল, তুমি আসছো, আমার যে কি খুশি লাগতেছে না। চলো ঘরে, চলো ঘরে গিয়া বসো। হ, আইছে রাজপুত্র জামাই। ঘরে নিয়ে বসায় রাখবা কেন? নিয়ে শোয়ায় রাখো। আর জামাইরা আপ্যায়ন করানোর লাগা হাতি ঘোড়া নিয়ে আসো। ঢঙ্গে আর বাঁচি না। তুমি এই বাড়িতে আইছো কেন? তোমার আর নাই এই বাড়িতে আইসতে নিশ্চিত করছিলাম। আমি তোমারে নিতে আইছি মুন্নি, আমার লগে বাড়ি চলো। আমি জীবনও তোমার সাথে ওই বাড়িতে যাবো না। কি করলি তুই? জামাইয়ের কাছে মাপ চা, এক্ষণ মাপ চাবি। কি কইলা তুমি? আমার মায়া মাপ চাইবো কেন? মাপ চাইতে হলে ওরা মা পোলায় চাইবো। আমার রাজকন্যার মতো মায়াটারে কাজের মায়া বানায় রাখছে ওরা। খবরদার মুন্নির মা, জামাইরে নিয়ে আর একটা ফালতু কথা কইবা না। আর একটা ফালতু কথা যদি কও, তাহলে তোমার একবার আমি তোমার বাপের বাড়িতে পাঠাই দেবো। আর মুন্নি, তোরা আমি কয়ে দিলাম, তুই যদি জামাইয়ের কাছে মাপ না চাস, তাহলে তোর আমি একদম জানে শেষ করে ফেলাম। কথাটা আমি কয়ে দিলাম। আব্বা আপনি রাগ করেন না, ও না যেতে চাইলে থাক। যাইবো না মানে? ও একসময় তোমার লগে যাইব। যদি না যাইতে চায়, মা মায়ের দুইটার একসাথে বাইর থেকে বাইর করে দেব। কি কইলা তুমি? আমারও বাইর করে দিবা? দাও তো দেখি। আমি চলে গেলে তোমার কি হইব শুনি? আরে তুমি চলে গেলে কি ওইটা পরে দেখবো, দরকার হলে পরে আর একটা বিয়া করু। বউ তুই রাগ করিস না, তুই সারা বাড়িটা খালি খালি লাগে। কি কইলি? ওইটা তোর বাড়ি মানে? ওইটা তো তোর মায়ের বাড়ি। এটা তুই কি করলি বউ? আমরা তো পুরোটাই আমাকে বাপ মায়ের বাড়ি, কত সামান্য জিনিস। দেখো আমার সাথে সব রং ঢঙের কথা কইতে আসবা না। এই খারা, আবার তুই এই ডাইনিরে নিয়ে বাড়িতে আইছ? হ্যাঁ, আমি তোরে আবার বিয়া করাবো। ওরে যা, ওর বাপের বাড়িতে ফেলাই দিয়ে যা। কেন? আমারে কি পচা মাছ পাইছো যে আমার ফেলাই আইবো? শোনো, তোমার পোলা আমাকে বাড়িতে গিয়ে আমার বাপ মায়ের পায়ে ধরে আমার নিয়ে আইছে। সাইদা আমি এই বাড়িতে আসি নাই। এক কাম করো, তোমরা দুইজন মিলে আমারে মাইরে ফেলাও। আমি তোমারে কেন বিয়া করছি, আর তোমার পেটে আমি কেন হইছি? দুজন মাইরে কাইটা আমাকে আঙ্গে ভাষায় দাও। ওই তরে মারুম কেন? হ্যাঁ, আমি তরে মারুম কেন? আমি এই ডাইনিরে মাইরা কাইটা কাইটা গাঙ্গে ভাষাই দিব। মারা তো দেখি দেখি কত বড় কলিসা। আল্লাহর ওয়াস্তে তোমরা চুপ করবা। মা, ও মা, মা কই তোমরা? মা, খাউন নাই কেন?
খাওন নাই কেন আমার জিজ্ঞাস কেন তোর বড়ি জিগা মুন্নি, হাই মুন্নি। কি জিগাইবো বউরে? হ্যাঁ কি জিগাইবো? সারাদিন খাইতে এসে যদি দেখি ঘরে খাওন নাই তাহলে কেমন লাগে? এই সেরি রামদোস নাই কেন? হ্যাঁ সারাদিন তুই কি করছ? শোন জামাল, তুই বাইর থেকে বাইরনের লগে লগে তোর এই বউ মোবাইলটা লইয়া বাগানে যায় না, তারপরে যে সারাদিন কার লগে পেছাল পড়ে আল্লাহই জানে। কুটনামি করো না, আমার নামে কুটনামি করে কোনো লাভ নাই। আমি ডরাই না, যদি আমার ভালো না লাগে তাহলে একেবারে বিদায় করে দাও। এই অটো জামাইয়ের সাথে সংসার করা আমার ইচ্ছা নেই। এই অটো জামাই মানে কি? আমি অটো চালাই বইলে আমার নাম অটো? হ অটো, তা না হইলে আর কি। এই তোর খালা তো ভাই যে জুতা বানায়, তোর ভাবি কি কয় ডাকে? জুতা জামাই। আর গ্রামের লোকজন কি কইবো? জুতা। খবরদার দেখো, উল্টাপাল্টা কথা কইবা না। আমার খালাতো ভাই জুতার কারখানার মালিক। জুতার কারখানায় তো জুতাই বানায়, পর্বত্তর বানায় না। শোন, তুই এই ডাইনিরে বাইতে বাইর করে দে। ব্যবসার লেগে যত টাকা লাগে আমি তোরে দিব, যা। তাইলে তো ভালোই হয়, আমি বেঁচতে যাই। এই খারাপ, কই গেছিলি? কই গেছিলাম মানে? আমি কই যাই না যাই আপনার কওয়া লাগবো? হ কইতে হইব। এই বাড়ি আমার, এই বাড়িতে কে কি করে কই যায় সব কিছু আমারে কইতে হইব। এই বাড়িতে থাকতে হইলে বউয়ের মতো থাকতে হইব, এরকম রং ঢং কইরা বাইরে বাইরে ঘুরন যাইব না। শোনেন, আমি আপনার একটা কথা পরিষ্কার করে কই, আপনার এই বাড়ি থেকে যাওয়ার লিগে আমি এক পায়ে খারাপ। আপনি আপনার পোলারের বুঝান। তুই যাস না কেন? বাইরে বাইরে বাড়ি থেকে আমি আমার পোলারে আবার বিয়া করাম। আবার বিয়া করাইবো? তোমার পোলা একটা বউ সামলাইতে পারে না, আর তুমি আবার বিয়া করাইবা? কইলি তুই আমার পোলা বউ সামলাইতে পারে না? এই কথা কইলি তুই? যা শুনছো ঠিকই শুনছো। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাবো। তোমার পোলারে রাখো, আমার জন্য একেবারে বিদায় করে দেয়। আমা, বাবা, আজ থেকে এই বাড়ি দখল আমার। আমি ছাড়া আর কারো আজ চলবো না। আমি যা কমু এটাই হইব, মনে থাকবো, নাইলে একদম গুলি করে দেবো। এই কথা বলছ না? মনে থাকবো। এই সারাকের বেটি, তুই কথা বলছ না? এই গুলিস্তান বাড্ডা যাত্রাবাড়ি কে যাবেন? আসেন। এই রবি ভাই, আপনার কি আমি হেলবারি করতে কইছি? আরে ভাই একটু মজা করতেছি। তোমার কি মন খারাপ? হ ভাই, মনটা খুব খারাপ। মাশাআল্লাহ ভাই। এ ভাই, তুমি না বিয়া করছো, এখন এইসব কথা কও? তাড়াতাড়ি। আরে কি ব্যাপার? এই আপনি কে করে চিনেন? না, আমি এগো চিনি না। ঘটনা কি জামাল ভাই? একটু আগে তুমি আমার কইলা মাইয়া মানুষের পিছনে না ঘুরতে, তুমি তো মাইয়া মানুষের পিছনে ঘুরতেছো। রবি ভাই, এই বেডি আমার বউ। ও মা, কি কও তুমি? কি আপা, হ্যাঁ কি আশা কথা কইতাছে? আসলে আপনি করে চিনেন না? কইলামই তো, আমি এগো চিনি না, জীবনও দেখিনি। ভাই বিশ্বাস করেনি আমার বউ। পাগল হইছেন? একটা অটোলা কি কইরা আমার জামাই হয়? কেন অটোলা জামাই হইতে পারে না? পারবো না কেন? তবে হুট করে অন্য জনের বউরে নিজের বউ মনে করাটা তো ঠিক না। জামাল ভাই ভালো করে দেখো, এটা কি তোমার আসলেই বউ? এ দুরু মিয়া, আমার বউরে আমি চিনুম না? কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি তোমার বউ? হ্যাঁ ঠিকই তো, প্রমাণ দেখাও। জামাল ভাই ছবি টবি আছে তোমার ফোনে? কি মিয়া, বোবাই ধরছে? এখন কথা কর না কেন? আপনার কি বউ আছে? হ্যাঁ আছে, থাকবো না কেন? কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আপনার বউ? আমার প্রমাণ হইলো হ্যাঁ কোনোদিন কইব না যে আমি তার জামাই না, আর আমিও কমু না সে আমার কোনোদিন বউ না। এছাড়াও এর লগে আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে। ওরে কিন্তু আমি দেখে নেবো। ভাই আপনার আইছেন দেন তো, এই যে পোলা ডাইমাইডার অনেক ডিস্টার্ব করতেছে। আরে ভাই ডিস্টার্ব করুন না। খবরদার, আমার মাইয়ার গায়ে হাত দিবা না। আরে আগেই শাসন করা উচিত ছিল। আমি দেশের বাইরে আসছিলাম, এই সুযোগে মা মাইয়া যা খুশি তাই করছে। কি করছি আমরা? হ্যাঁ কি করছি? আমার রক্ত পানি করা টাকা দিয়া তোমরা বিলাসিতা করছো, তাও কিছু কই নেই। ভাবছিলাম মায়াডারে মানুষ করবা, সেটাও করো নাই।
মায়াটার তো মানুষ করো নাই, উল্টা মায়ের অমানুষ করছো। আইজ আইজ ওর আমি ছাড়ুম না, যাওয়েন দিকা ওর আমি আজকে মাইরেই ফালাম। আব্বা তুমি আমার কথাটা একবার শুনো। এই তুমি মাথা ঠান্ডা করো, কথাটা একবার বোঝার চেষ্টা করো। কি বুঝবো তোমার কথা? তোমার মাইয়ায় আমার ভালো জামাইটারে রাস্তার মানুষ দিয়ে অপমান করছে। আইজ আইজ ওর কোনো ক্ষমা নাই। আইজ আইজ ওর আমি মার মাইয়ার আখেরি কি ইস্তা আছে কইয়া ফেলাও, আমার হাতে সময় বেশি নাই। কেন বাবা আরো মার্ডার করবা নাকি? এখান থেকে গিয়ে কি অন্য কোনো মার্ডার করবা? আব্বা আপনি সই রাখেন না, আপনি ভালো মানুষ। আপনার একটা গুলির টোকা লাগলে আমার কিঞ্চিত খারাপ লাগবে। মার মায়ের মার্ডার কইরা আপনি আর আমি বাঘা মালিকের দোকানে বইসা আরাম কইরা চা খাবো আর গল্প করবো। বাবা একটু তাড়াতাড়ি করো, বাঘা মালিক তো আবার বিয়া করছে, আবার দোকান বন্ধ করে দেব। চলো তাড়াতাড়ি। বাঘা মালিকের ক্যাটা কইলে মনে আত্মঘাতী সিদ্ধান্ত নিবা। এই শালার বাঘা মালিক তখন বিলাই মালিক হয়ে যাবো। যাও গা, এই শুনছিস না আব্বাই কি কইলো? তোদের আখের ইচ্ছা কি কি ক, আমার হাতে কিন্তু সময় নাই। বাবা আমার আখের ইচ্ছা তুমি আমাকে ছাড়িয়ে দাও। না 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 না, এটা তো হইব না, মরতে তো হইবই। ককে আগে মরবি? না না না, আমি না। আমিও না, আমিও না। গেল দল সুইটা। এতদিন তো মা আর মায়া মিলে জামাইগুলো অত্যাচার করছোস, এখন যখন জানের উপর আইছে তখন নগদ পল্টি। জলদি করো বাবা, সময় নাই। ওই বাঘা মালিক তো দোকান বন্ধ করে দিব। এই তুমি এত পাষাণ হইলা কেমনে? এক কাপ চায়ের জন্য এমন করতেছো, আর আমরা মা মেয়ে জীবন মরণের সাথে লড়াই করতেছি। বাবা আমি না তোমার আতরের মাইয়া, তুমি আমার এমনি মরতে দিবা? তোরা কেউ আমার কথা কোনোদিন শুনছ? এখন আমি তোকে কথা শুনবো? এই জামাই জলদি করো, সময় নাই। শেষ ইচ্ছা তো আর পূরণ হলো না, এখন জলদি জলদি দোয়া দরুদ পড়। আর তো সময় পাবি না। তুমি আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, জামাল আমি ভালো হয়ে যাবো। ও বাবা আমিও ভালো হয়ে যাবো। বাবা তুমি আমার এরকম করে ডর দেখে না, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে বাবা। ও বাবা, আব্বা, ও আব্বা তুমি আমার মাফ করে দাও। ভাই মাফ করে দাও। মাফ করে দিন? আপনি কইতাছেন? হ্যাঁ ভাই মাফ করে দাও। আব্বা আপনি কি কন? মা মেয়ে আগে ওয়াদা করুক, স্বামীগো লগে কোনোদিন এমন কাজ করবো না, তখন দেখা যাবো মাফ করন যায় কি যায় না। ও মুন্নির বাপ, আমি তোমার লাগে কোনোদিন অন্যায় করুম না, ওয়াদা করলাম। ও অটো জামাই আমিও ওয়াদা করলাম, আমি তোমার আর কোনো সময় জ্বালামো না। ওয়াদা করছস ঠিক আছে, কিন্তু অটো জামাই কইলি কেন? এই যে তুমি অটো পরিবর্তন হয়ে গেছো তাই। ঠিক আছে, তাহলে মা মেয়ে দুজনে অটোগুলি থাক। রমজাদা অটো চালাও, হাতে পিস্তল লইছো না? মাপসা মাপসা শাশুড়ির কাছে। শাশুড়ি হইল গিয়া মায়ের মতো। মাপসা মায়ের লেগে কেমন ব্যবহার করে? ওই সারাঙ্গের বেটি, আমার হাতে বন্দুক দেখো না? মায়ের হাত কিন্তু বন্দুকের থেকে ডেঞ্জার। এমন এক বাড়ি দিমু, মারমু মারমু। না আম্মা ঠিক আছে। মাপসা মাপসা কইতেছি। আম্মা আমার মাফ করে দেন। হ বাপ, মাফ করে দিছি, বন্দুকটা নামাও। দেখছো দেখছো শাসন কারে কয়? আমার বিআইন পোলাটারে কিভাবে মারছে। যাও এখন মুরগিটা জবা করে ভালো করে ঝাল করে রান্না করো। আজকে বিআইন জামাই আর জামাইয়ের বন্ধু একসাথে খামো। যাও চল রান্না করে চল। কারণ বিয়াই আমিও যাবো, আসে চলো। জামাই শুনো এদিকে আও। এই বুদ্ধি তোমার মাথায় কেমনে আইলো? আজকে এক যুগ পার করে দিলাম, তাও তো আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আয় নেই। কেমনে করছি শুনবেন? এই হলো ঘটনা আব্বা। ওরে বাপ রে বাপ, কি বুদ্ধি! আচ্ছা বাবাজি, এই যে তোমরা এগুলি আনছো, এগুলি কি আসল না নকল? আরে কাকা এগুলা খেলনা পিস্তল, বাজার থেকে কিনে আনছি। আব্বা এগুলো এখন আর আমার কামে লাগবে না, এক কাম করেন আপনার কাছে রাখা দেন, আপনার কামে লাগবে। জামাই বাবাজি এগুলি তোমার কাছে রাখা দাও। যখন তোমার আর মুন্নির মনে করো পোলা পাই নইব, তখন তারা খেলবো এটা নিয়ে।